1 কোটি টাকার সম্পত্তির লোভ, আর সেই লোভের বলি হলেন সৎমা ও 7 বছরের নিষ্পাপ ভাই। নোয়াখালীতে চাঞ্চল্যকর এই ঘটনার 2 বছর পর পুকুর পাড়ের মাটি খুঁড়ে উদ্ধার করা হলো মা ছেলের কঙ্কাল ও দেহাবশেষ। গা শিউরে ওঠা এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে। ঘটনার সূত্রপাত 2012 সালে। আবুল কালাম আজাদ বিয়ে করেন কমলা খাতুনকে। এটি ছিল দুইজনেরই দ্বিতীয় বিয়ে। পরবর্তীতে তাদের সংসারে জন্ম নেয় শিশু নোমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মৃত্যুর আগে কালাম তার দ্বিতীয় স্ত্রী কমলা ও ছোট ছেলে নোমানের নামে 1 কোটি টাকা মূল্যের 30% জমি লিখে দেন। এই সম্পত্তি নিয়েই সৎ সন্তানদের সাথে বিরোধের জের ধরে 2024 সালের 1 মার্চ রাতে ঘটে এই লোমহর্ষক হত্যাকাণ্ড। তদন্তে জানা যায়, ঘটনার 15 দিন আগেই হত্যার নীল নকশা সাজায় সৎ ছেলেরা। বাড়ির পাশের পুকুর পাড়ে আগে থেকেই খুঁড়ে রাখা হয় কবর। ঘটনার রাতে খাবারের পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয় কমলা ও নোমানকে। গভীর রাতে গামছা পেঁচিয়ে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় মা ছেলেকে। এরপর অপরাধ লুকাতে পরিধেয় কাপড় পুড়িয়ে ফেলে বিবস্ত্র অবস্থায় লাশ দুটি পুকুর পাড়ে পুঁতে রাখা হয়। পরবর্তীতে সৎ ছেলে সাগর নিজেই থানায় নিখোঁজের নাটক সাজিয়ে জিডি করে। তবে কমলা খাতুনের বোনের সন্দেহের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা হলে তদন্তভার পায় সিআইডি। প্রযুক্তির সহায়তায় ভিকটিমের উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে গেল 21 এবং 22 মে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে আসামি রাজন, সাগর ও তাদের সহযোগী টিপুকে গ্রেফতার করে সিআইডি। রিমান্ডে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে 24 মে স্থানীয়দের উপস্থিতিতে পুকুর সেচে ও ভেকু দিয়ে মাটি খুঁড়ে কমলা ও নোমানের দেহাবশেষ উদ্ধার করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ জড়িত সবার দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।